হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমাদের এইচএস 2025-এর পৃষ্ঠতলীয় রসায়ন অর্থাৎ সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটার উপর সাজেশন আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেবে, একদম ছোট্ট ভিডিও, ভেতরেও কিছু অল্টারনেট কোশ্চেন থাকতে পারে, তাই পুরোটাই দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো, অধিশোষণের কোশ্চেন এবছর আসার চান্স প্রবল, তাই অধিশোষণ সংক্রান্ত এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। অধিশোষণ একটি তাপমোচী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটাকে এমসিকিউ ফরম্যাটেও বানিয়ে দিতে পারে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, এটা একটুখানি পড়ে রেখো। অধিশোষণের কারণ আসার সম্ভাবনা একেবারেই কম, কিন্তু একটুখানি দেখে রেখো। কিন্তু এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য। তারপরে দেখো, এইটাকে আমি সাজেশনে রাখতে বাধ্য হয়েছি, এটা ইম্পর্টেন্ট। এবার 2024 সালে এটা এসছে, তোমরা যদি মনে করো এটাকে বাদ দিয়ে দিতে পারো। কিন্তু ভৌত রাসায়নিক অধিশোষণ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন এই ধরনের একটুখানি দেখে যেতে হবে। তবে আমি কোনো স্টার এখানে মার্ক করব না, কারণ এটা যেহেতু পার্থক্যটা 2024-এ এসছে, তাই এটাকে বাদ রাখছি। তারপরে দেখো, সূক্ষ্মভাবে চূর্ণীকৃত নিকেল অধিশোষক রূপে বেশি কার্যকরী কেন, ব্যাখ্যা করো। এই অ্যান্সারটা একটু রেয়ার বলে খুঁজে যদি না পাও, আমি অ্যান্সারটা সমেত করে দিয়েছি, এটাকে আমি 1 স্টারে রাখলাম, একটু দেখে নিও। টিন্ডাল ক্রিয়া কি, অনেক বছর আসেনি এবং এর ব্যবহার বা ব্যবহারিক প্রয়োগ লেখো। একদম ট্রিপল স্টার যদি পাও তাহলে খুব বেঁচে গেলে, একদম রেডিমেড কোশ্চেন চলে এলো। সল জেলের পার্থক্যতে ডবল স্টার দিলাম, খুবই ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট নয়। ঝিল্লি বিশ্লেষণের কোশ্চেনে ডবল স্টার দিলাম, ঝিল্লি বিশ্লেষণ কী, এর ব্যবহার উল্লেখ করো। বিশেষ করে এই ব্যাখ্যামূলক কোশ্চেন এই ধরনের প্রচুর আছে এখানে, তো এইটা একটু দেখে দেখো। তারপরে এই টপিকটাও এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন তুমি যদি হুবহু কমনও না পাও, তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। আমি এখানে 3টে রেখেছি, এরকম বহু কোশ্চেন হয়, একটা নয়, অনেক কোশ্চেন হতে পারে, অনেক। সলের তঞ্চনের জন্য কোন যৌগটা বেশি কার্যকরী, এই ধরনের কোশ্চেন, বা ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে, সুলজেহারি নিয়মটি লেখো। তো এটা ট্রিপল স্টার। এই ধরনের কোশ্চেন, তঞ্চনের জন্য কোন যৌগটি বেশি কার্যকরী, অল সব খুঁজে খুঁজে বার করে করবে। কারণ দেখো, একই টাইপ আমি তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু হুবহু কোশ্চেনটার জায়গায় 19-20 হতেই পারে পরীক্ষায়। তারপরে বলি, এই দ্বিতীয় পার্টটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। সদ্য অদক্ষিপ্ত এফিওইচ হোল সাইজকে অল্প পরিমাণ এপিসিএল3 দ্রবণ দিয়ে ঝাঁকালে কি ঘটবে। এর সাথে পেপটাইজেশনটা 2023-এ এসছে, ডবল স্টারে রাখলাম, একটু দেখে রেখো। মিসেল কি, একেবারেই শর্ট কোশ্চেন, সিঙ্গেল স্টারে রাখলাম, দেখে রেখো। আচ্ছা, স্বয়ংক্রিয় অনুঘটক কি, উদাহরণ দাও, এটা ডবল স্টারে রাখছি। অনুঘটক সংক্রান্ত প্রচুর প্রশ্ন আছে, একটু আধটু দেখতে হবে। দাবক আকর্ষী, দাবক বিকর্ষী কোলয়েডের পার্থক্য দেখবে, এখান থেকে মনে রাখবে, উদাহরণও করে রাখবে, এমসিকিউতে উদাহরণ দিতে পারে। আচ্ছা, স্বর্ণ সংখ্যা কাকে বলে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হয়তো হিমোগ্লোবিনের জায়গায় যৌগের নাম অন্য কিছু দিয়ে দিতে পারে, অন্য কোনো নাম থাকতে পারে হিমোগ্লোবিনের জায়গায়, ভালো করে করে রেখো। এরপরে যেটা বলি, এই চ্যাপ্টারের কমন দেওয়া খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, কারণ এখানে ব্যাখ্যার কোশ্চেন তুমি যদি কালেক্ট করো 50 থেকে 60টা পাবে। তো তোমাদের যার যেরকম ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমি বলবো ব্যাখ্যার কোশ্চেন করে রাখতে। ব্যাখ্যার কোশ্চেন মানে কীরকম কোশ্চেন, এরকম সদ্য অদক্ষিপ্ত এই টাইপের, বা অকেজো কিডনিযুক্ত রোগীর কেন ডায়ালিসিস প্রয়োজন, নদীর সীমানায় বদ্বীপ জমা হয় কেন, দাড়ি কাটতে গিয়ে কেটে গেলে ফটকিরি ব্যবহার করা হয় কেন, এটা একটুখানি দেখে রেখো। দাড়ি কাটতে গিয়ে কেটে গেলে ফটকিরি ব্যবহার করা হয় কেন, এই ধরনের কোশ্চেন কমন দেওয়া ডিফিকাল্ট অনেক আছে, বুঝতেই পারছো তোমরা, তবু দেখে রেখো। আর ট্রিপল স্টার যেগুলো ফেললাম, সেগুলো তো কোনো মতেই আমরা মিস করে যাব না। এরপরে বলি, এমসিকিউ এর জন্য উদাহরণ সমস্ত ইম্পর্টেন্ট, সমস্ত। কিরম কোশ্চেন দিতে পারে, নিচের কোনটি সল, 4টে অপশান, নিচের কোনটি এরোসলের উদাহরণ, নিচের কোনটি ইমালসানের উদাহরণ, দাবক বিকর্ষী উদাহরণের সলের একটি উদাহরণ দাও। এই টাইপের বহু কোশ্চেন আছে, তাই আমি এখানে একটা ইত্যাদি দিতে বাধ্য হয়েছি। তো এই ছিল সারফেস কেমিস্ট্রির সাজেশান, একদম ছোট্ট সাজেশান, 5 মিনিটের মধ্যে ভিডিও হয়ে গেছে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট চ্যাপ্টার নিয়ে। এইভাবে আমরা কিন্তু 14টা চ্যাপ্টার কমপ্লিট করার পর আমরা চলে আসব ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ফুল সাজেশান আসবে তোমাদের জন্য, অ্যান্সার সমেত করার চেষ্টা করব বা সাজেশানটা দেবো। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ফুল সাজেশান আসবে, আর অর্গ্যানিক কেমিস্ট্রির ফুল সাজেশান আসবে। 3টে খুব গুরুত্বপূর্ণ ভিডিও জানুয়ারিতে আসবে, আর ফেব্রুয়ারির শেষের দিকে
লাস্ট মিনিট সাজেশান আসবে, সেগুলোতে সম্পূর্ণ সলিউশন সহ করে দেবো, সেইগুলো একমাত্র এখন তোমরা পড়তে থাকো। লাস্ট মিনিট সাজেশানের এবছরও 3টে পার্ট আসবে। তো আবার আগামী দিনে 14টা চ্যাপ্টার শেষ হওয়ার পর 3টে ভিডিও আসবে, লাস্ট মিনিট সাজেশানও 3টে ভিডিও আসবে। তো চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই লাভ হবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।